আজকের গল্পটি এমন মানুষদের নিয়ে যারা কিনা মানুষের মতো কিন্তু তারা আসলে কোনো মানুষ ছিল না। তারা ছিল বন্য প্রাণী। এই ছেলেটি যে কিনা তার পরিবারের সাথে একটি পাহাড়ে থাকে এবং মানুষদের কাছ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছিল। তবে সে মানুষের সম্পর্কে জানার জন্য ভীষণ আগ্রহী হয়ে ওঠে। এই কারণে সে তার পরিবারকে ছেড়ে একটি মানব পরিবারের সাথে একটি নতুন জীবন শুরু করে। এখান থেকেই তার আসল যাত্রা শুরু হয়, দুইটি পৃথিবীর মধ্যে তার স্থান খুঁজে পাওয়া। তাহলে দেখা যাক সে মানুষের মধ্যে তার স্থান খুঁজে পেতে পারে কিনা। গল্পটি শুরু হয় কিরিক নামের একটি ছেলেকে দিয়ে, যে তার পরিবারের সাথে পাহাড়ে বসবাস করে। সে মানুষের রূপ ধারণ করতে পারে, তবে বেশিরভাগ সময় সে পাহাড়ি মানুষের রূপে থাকে। মানুষের সাথে কথা বলা বা কোনো ধরনের সম্পর্ক রাখা তার কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু ধীরে ধীরে কেরিক মানুষের সাথে পরিচিত হওয়া আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে থাকে। এরপরে সে তার আসল পরিবার ছেড়ে চলে যায় এবং একটি মানব পরিবার তাকে দত্তক নেয়। একদিন তার সৎ বাবা মা এবং ভাই বোনদের সাথে নাস্তা করার সময় সে পশুদের আক্রমণ সম্পর্কে একটি প্রতিবেদন দেখে। খবরটি থেকে সে জানতে পারে যে কয়েকদিন আগে বিভিন্ন প্রাণীর সাথে জড়িত বেশ কয়েকটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। পরদিন সকালে মার্লিন এবং ডোনাল্ডকে বিদায় জানানোর পর কেরিক তার মায়ের সাথে গাড়িতে ওঠে। তার বোন মেলোডি তাদের নতুন স্কুলে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করতে থাকে। পথে কেরিক তাদের গাড়ির পিছনে দুইটি কাককে দেখতে পায়। সে সন্দেহ করে যে এই কাকগুলো হয়তো নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। সে সন্ধ্যায় দীর্ঘ যাত্রা করে ক্লান্ত পরিবারটি আরামের জন্য একটি হোটেলে থামে, কিন্তু কাকগুলো এখনো তাদের পিছনে পিছনে ছিল। রাতে কেরিক বাইরে কিছু শব্দ শুনতে পায়। সে জানালার কাছে যায় কি হয়েছে তা দেখার জন্য। তারপর সে দেখতে পায় যে একদল নেকড়ে একটি গুলিতে ছুটে আসতেছে এবং হঠাৎ কাছের একটি ভবনের সমস্ত আলো নিভে যায়। তারপর সকাল হওয়ার সাথে সাথে পরিবারটি আবারও বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টার যাত্রার পর অবশেষে তারা ক্লিয়ার ওয়াটার হাই স্কুলে পৌঁছায়। কেরিক গাড়ি থেকে নামার সাথে সাথে তার সন্দেহ ঠিক হয় যে কাকগুলো তাকে দাওয়া করছিল তারা আসলে একই স্কুলের ছাত্র। ঠিক তখন স্কুলের অধ্যক্ষ লিসা ক্লিয়ার হোটেলে তাদেরকে স্বাগতম জানাতে আসে। কথা বলার সময় সে জিজ্ঞাসা করে যে কিভাবে হানা রাষ্ট্রন এই ছেলেটিকে খুঁজে পেয়েছে। সে বলে যে কেরিকের আসল বাবা মাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। কয়েক বছর আগে যখন হানা একজন সমাজকর্মী ছিলেন তখন তিনি একটি ফোন পান এবং কেরিককে উদ্ধার করতে গিয়েছিলেন। তখন সে খুবই ভয় পেয়েছিল এবং সকলের প্রতি তার সন্দেহ ছিল। এই কারণে হানা তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার স্বামীকে তাকে গ্রহণ করতে রাজি করান। কেরিকে যখন উচ্চ বিদ্যালয়ে বয়সে পৌঁছান তখন হানা ক্লিয়ার হোটেলে হাই স্কুল থেকে তাকে ভর্তি করার জন্য একটি ফর্ম নেই। হানা মনে করে যে এটি কেরিকের জন্য নতুন বন্ধু তৈরি করার একটি ভালো সুযোগ হবে, কারণ যে শহরে থাকতো সেখানে তিনি খুবই একা এবং কারোর সাথে কোনো সম্পর্ক হতো না। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর লিসা কেরিকে একা কথা বলতে বলেন। তারপর তিনি একটি বড় গোপন কথা বলেন। গোপন কথাটি কেরিকে সবার কাছ থেকে গোপন রেখেছে। লিসা বলেন যে এই স্কুলে সবাই তাদের নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। এখন কেরিকের আর তার আসল রূপে লুকানোর দরকার নেই। হঠাৎ স্কুলে অ্যালার্ম বেজে ওঠে এবং কি ঘটেছে তা দেখার জন্য ছুটে আসেন। তখনই তিনি আবিষ্কার করেন যে আনা এবং মিলোডি সেখানে আছেন। ক্যাম্পাসে ঘোরাফেরা করা যায় না কারণ এলাকাটির সীমাবদ্ধতা রয়েছে। অধ্যক্ষ তার সহকর্মীকে তাদের বাইরে নিয়ে যেতে বলে। কিরিক খুবই খুশি হয় কারণ এই প্রথম তিনি বিভিন্ন প্রজাতির রূপ ধারণকারীকে একসাথে দেখতে পেলেন। স্কুলের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় কেরিকে জিপি এবং তার বন্ধুদের সাথে দেখা করে। তখন এখানে ঝগড়া শুরু হয়, কিন্তু জেমস ঠিক সময় এসে লড়াই থামায়। পুরো স্কুলের সাথে পরিচয় করে দেওয়ার পর হানা এবং তার ছেলে কেরিককে বিদায় জানায়। হানা এবং মেলোডি গাড়িতে ফিরে আসার সাথে সাথে স্কুলে টাকা পয়সা দিয়ে থাকে কোটিপতি এন্ডি মিলোনিন ক্যাম্পাসে আসে। তার পরিবারকে বিদায় জানানোর পর কেরিককে এন্ডির সাথে পরিচয় করে দেওয়া হয়। সেখানে কেরিক বলে যে কেন তিনি পাহাড় ছেড়ে মানুষের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবসময় মনে করতেন যে যদি তিনি কেবল পাহাড়ি সিংহ হিসেবে বেঁচে থাকতেন তবে তার জীবন অসম্পূর্ণ থাকতো। পরে যখন কেরিক তার ঘরে ফিরে আসেন তখন তাকে স্কুলের নিয়মগুলো ব্যাখ্যা করা হয়। অধ্যক্ষ চলে যাওয়ার সাথে সাথে হঠাৎ একটি কাঠবিড়ালি জানালায় আসে। কেরি জানালা খুলে দেয় এবং কাঠবিড়ালটি এসে নিজের পরিচয় দেয়। তার নাম হলো হোলি এবং সে বলে যে সে কেরিকে পরামর্শ দেওয়ার জন্য পাঠানো হয়েছে। সে তাকে প্রথম রূপ পরিবর্তনকারী ক্লাসে নিয়ে যায়। ক্লাসে মিস্টার অ্যালটো সমস্ত ছাত্রদের মনে করে দেন যে তারা কেবল ক্লাস চলাকালীন তাদের ক্ষমতা ব্যবহার করতে পারবে। তিনি আরো বলেন যে রূপ পরিবর্তন করার সময় তাদের খুব সতর্ক থাকতে হবে যাতে কেউ তাদের দেখতে না পায়। ব্ল্যান্ডন রূপ পরিবর্তন করে। ব্ল্যান্ডনের আসল রূপ হলো একটি বাইসন। তার ক্ষমতা নিয়ন্ত্রণ করা তার জন্য খুবই কষ্টকর ছিল এবং সে বেশিক্ষণ মানুষের আকারে থাকতে পারে না। তার সঙ্গী কত সহজে এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তন করে দেখে সে কিছুটা অসুস্থ বোধ করে। সে মনে করে যে সে তার আসল রূপ থেকে দূরে সরে গেছে, তাই সে রূপ পরিবর্তন করা থেকে সরে আসে। কিন্তু লিসার সাহায্যে কেরিক তার পুরনো জীবন মনে করতে শুরু করে। তার আসল পরিবারের সাথে বনে কাটানো এই স্মৃতিগুলো তাকে সাহস দেয় এবং সে তার আসল রূপ ধারণ করে। তারপর লিসা সবাইকে তাদের রূপ পরিবর্তন করার জন্য বলেন। তখন সবাই তাদের আসল রূপে ফিরে আসেন এবং কেরিক বুঝতে পারে যে তিনি নেকড়ে পরে একটি স্কুলে আছেন। লিসা বলেন যে এই স্কুলে মানুষ এবং প্রাণী উভয় রূপে বাস করতে পারে এবং দুইটি জগতের মধ্যে একটি সংযোগ তৈরি হবে।
কয়েক ঘন্টা পরে সে যখন তার ঘরে বিশ্রাম নিচ্ছে, ব্ল্যান্ডেন তাকে দেখতে আসে এবং তাকে বোঝে সে তার নতুন রুমমেট হবে। হঠাৎ হোলি এসে বলে ক্যাফেটেরিয়া যাওয়ার সময় হয়েছে। খাওয়ার পর কেরিক ডুরিয়ানের সাথে দেখা করে সে একটি বিড়ালে পরিণত হতে পারে। স্কুলে আসার আগে সে একটি মানব পরিবারের সাথে পোষা প্রাণী হিসেবে বসবাস করত এবং একবার সাজিনের ক্যান চুরি করতে গিয়ে ধরা পড়েছে। যখন কিরিক তার আসল রূপের সবার সামনে নিয়ে আসে তখন তার অনেক সহপাঠীরা তাকে সম্মান করতে শুরু করে, যাই কিছু দুর্বল প্রাণী তাকে ভয় পেতে শুরু করে এবং তার উপস্থিতিকে হুমকি হিসেবে দেখে। এই কারণে কিছু ছাত্র তাকে এড়িয়ে চলে যায়। বো ঝামেলা এড়াতে চেষ্টা করে কিন্তু অবশেষে জিফির সাথে ঝামেলায় পড়ে যায়। বোকে বিপদের মধ্যে দেখে কিরিক তাকে সাহায্য করতে আসে এবং জিফির মুখোমুখি হয়, যার ফলে নিজেই সমস্যায় পড়ে যায়। যখন নেকড়েরা নতুন ছাত্রটিকে ভয় দেখানোর চেষ্টা করে তখন জেমস আবার পরিস্থিতি শান্ত করে। সে রাতে যখন কিরিক তার পরিবার সম্পর্কে স্বপ্ন দেখছে তখন হঠাৎ তার ব্র্যান্ডের ঘুমের মধ্যে রূপ পরিবর্তন হয় এবং রূপ পরিবর্তনের কারণে বিছানা ভেঙে যায়। সে বলে যে এটি সাধারণত সপ্তাহে একবার বা দুইবার ঘটে। এই কথা শুনে কিরিক বুঝতে পারে যে সামনে আসা রাতগুলো তার জন্য শান্তিপূর্ণ নাও হতে পারে। পরদিন লড়াই ক্লাসে বাদরা এবং ব্র্যান্ডেনকে একে অপরকে লড়াই করার জন্য বাছাই করা হয়, কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ব্র্যান্ডেন পালিয়ে যায়। একজন শক্তিশালী ব্রাইসন হওয়া সত্ত্বেও সে নিজেকে শান্তিপূর্ণ ব্যক্তি বলে দাবি করে এবং লড়াই করতে চায় না। অতএব কিরিককে তারপর বেছে নেওয়া হয়। কিরিক তার ক্ষমতা সম্পর্কে কিছুটা ভয় পেয়েছিল। তারপর এন্ডি তাকে সাহায্য করে, তাকে মাটি ভর্তি একটি ছোট ব্যাগের গন্ধ নিতে বলে। গন্ধ পাওয়ার পর কিরিকে সিংহে পরিণত হয়, লড়াই করার জন্য যুদ্ধক্ষেত্রে নামে। তারপর লেরর এবং ডুরিয়ানকে একে অপরের মুখোমুখি হওয়ার জন্য ডাকা হয়, কিন্তু ডুরিয়ানের প্রতিপক্ষ খুবই দুর্গন্ধ ছাড়ে। এই কারণে সে ভয় পেয়ে এখান থেকে চলে যায় এবং লড়াই না করে এখান থেকে পালিয়ে যায়। এভাবে লেরয় কোনো লড়াই ছাড়ে জয়ী হয়। ক্লাসের পরে এন্ডি কিরিকের সাথে কথা বলে। সে বলে যে সে কিরিকের শিক্ষক হতে চায়। যখন অন্য সব ছাত্র দেখে যে এন্ডি কিরিকে আরো মনোযোগ দিচ্ছে তখন তারা এই দৃশ্য দেখে হিংসা করে। ফলস্বরূপ জিবি কিরিকে দুটি নেকড়ের সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। সে বলে যে যদি কিরিকে জিততে পারে তাহলে তারা সবাই তাকে একা ছেড়ে দেবে। সে বিকেলের পরে কিরিকে তার নতুন বন্ধুদের সাথে টি হাউসে যায় এবং সে বলে যে সে লড়াইয়ের জন্য অংশগ্রহণ করবে। এই কথা শুনে ব্র্যান্ডন ভয় পেয়ে যায়, কারণ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। কিন্তু কিরিক বলে যে সে আর মজা সহ্য করতে পারছে না যখন সে প্রতিরোধ করতে অসুবিধা করে। হোলি বলে যে সে তার বন্ধুকে সমর্থন করতে আসবে। ব্র্যান্ডন হেসে বলে যে নেকড়েরা কিভাবে পরিচিত হয় তা দেখার জন্য সে অপেক্ষা করবে। তারপর রাতে তিনজন ছাত্রাবাস থেকে বেরিয়ে আসে। কিরিক দলবদল করার আগে সে ছোট ব্যক্তি শুকে নির্ধারিত স্থানে যায়। কোন নেকড়ে তার সাথে লড়াই করবে, তবে সে বুঝতে পারে যে এটি একটি ফাঁদ। দুটি নেকড়ের সাথে লড়াই করার পরিবর্তে কিরিক নিজেকে জিফি তার পুরো দল তাকে ঘিরে ফেলেছে। নেকড়েদের চেয়ে শক্তিশালী হওয়ার কারণে তাকে পিছন থেকে আক্রমণ করে এবং তারা সকলে তাকে পরাজিত করার জন্য এখানে যোগ দেয়। তারা বন্ধুকে সমস্যায় পড়তে থেকে হোলি ব্র্যান্ডেন একটি পাহাড় থেকে ধাক্কা দেয় যাতে সে একটি বাইসনে পরিণত হতে পারে এবং কিরিককে সাহায্য করতে পারে। ব্র্যান্ডেন নেকড়েদের বিভ্রান্ত করে এবং কিরিক একটি শক্তিশালী আক্রমণের মাধ্যমে প্রতিশোধ নেয়। ফলস্বরূপ জেবি এবং তার সঙ্গীরা পিছু হটে এবং পরাজয় স্বীকার করে। পরদিন সকালে ক্লাসে জেমসে বেশ কয়েকজন ছাত্রকে আহত অবস্থায় দেখতে পায়। সে তাদের হাসপাতালে যেতে বলে। তাদের আঘাতের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বিভিন্ন অজুহাত দেখায়, কিন্তু এটা পরিষ্কার যে তারা মারামারি করে আহত হয়েছে। ঠিক যখন অধ্যক্ষ কেরিককে জিজ্ঞাসা করতে চলেছে ঠিক তখন এন্ডি তাকে ঘুরতে যেতে বলে। হাঁটার সময় কেরিক বুঝতে পারে যে এন্ডি ইতিমধ্যে গত রাতে ঘটনা সম্পর্কে সবকিছু জানে। এন্ডি বলে যে কিরিক যদি সত্যি শিকারী হয় তাহলে তাকে নেকড়েদের পরাজিত করার জন্য কারোর সাহায্যের প্রয়োজন হবে না, কিন্তু যেহেতু কেরিক খুবই অল্প বয়সে তার আসল পরিবার ছেড়ে চলে এসেছে তাই সে সঠিকভাবে স্বীকার করতে পারেনি। এই কথা শুনে এন্ডি সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে একজন সত্যিকারী শিকারী হতে সাহায্য করবে। হাঁটার পর এন্ডি কিরিককে স্কুলে ফিরিয়ে নেয়। শিক্ষায় লিসা তার উপর খুবই রেগে যায় এবং বলে যে সে কোনো ছাত্রকে বিশেষ গুরুত্ব দিতে পারে না। অধ্যক্ষ তারপর কিরিকের সাথে কথা বলে এবং তাকে পরিষ্কারভাবে বলে যে যদি সে এই স্কুলে থাকতে চায় তাহলে তাকেও অন্য সব ছাত্রদের মতো এখানে যত নিয়মকানুন আছে সবকিছু মেনে চলতে হবে। এর অর্থ হলো ক্লাসের সময় ছাড়া তাকে আর অন্যভাবে লড়াই করতে দেওয়া হবে না। লিসা চলে যাওয়ার সাথে সাথেই হোলি এবং ব্র্যান্ডন জিজ্ঞাসা করে কি হয়েছে। কথা বলার পর কিরিকে লুকে লুকে বনের দিকে যেতে শুরু করে এবং তারা একসাথে শিক্ষকদের একটি দলকে সম্প্রতি পশুর আক্রমণ সম্পর্কে আলোচনা করতে শুনতে পান। শিক্ষকরা বিশ্বাস করেন যে এই আক্রমণগুলো কোনো সাধারণ প্রাণী দ্বারা হয়নি, বরং রূপ পরিবর্তন করতে পারে এমন প্রাণী দ্বারা আক্রমণ হয়েছে। সমস্যা হলো মানুষ যদি কখনো এই সত্যটি জানতে পারে তাহলে তাদের মধ্যে শান্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা লিসা এবং বাকি সদস্যদের এই ধরনের আক্রমণ প্রতিরোধ করার একটি পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করে। স্কুলে ফিরে আসার পর কেরিক তার বন্ধুদের বোঝে সে যখন তার মা এবং বোনদের সাথে পাশের একটি শহরে থাকতো তখন সে 4টি নেকড়েকে মানুষের উপর আক্রমণ করতে দেখছে। সে বুঝতে পারে যে সে নেকড়ের জিপ এবং তার সকল বন্ধু ছিল। পরদিন ইন্ডি তার পরিকল্পনা অনুসারে কেরিককে তার প্রথম শেখানোর জন্য বনে নিয়ে যায়। ইন্ডি বলে যে সে যতবার রূপ পরিবর্তন করবে তত সহজ হবে। তাকে তার উভয় রূপের নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সে তার আসল শক্তি দেখতে সক্ষম হবে।
ইন্ডি শিখিয়েছিল যে তাকে শিকারের আগে তাকে শিকার শনাক্ত করতে হবে, তারপর ধীরে ধীরে দূরত্ব বজায় রেখে এবং আক্রমণ চালাতে হবে। এটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। কিরিক তারপর একটি হরিণ শিকার করে এবং তারা দুইজনে একসাথে খায়। ফেরার পথে ইন্ডি তাকে বলে যে তার একটি মেয়ে আছে। এই মানুষেরা তার মায়ের সাথে বনে ঘুরে বেড়ানোর সময় তাকে খুবই কষ্টের মৃত্যু দিয়েছে। যদি সে এখনো বেঁচে থাকতো তাহলে সে তোমার বয়সী হতো। তারপর অবসর সময় লু লক্ষ্য করলো যে কেরি খেতে চায় না। সে জিজ্ঞাসা করে সে ক্ষুধার্ত কিনা। সে মুহূর্তে কেরিকে লুকে সত্য কথা বলে যে সে সকালে ইন্ডির সাথে শিকারে গেছিল এবং তার প্রথম শিকারটি ধরে ফেলেছিল। একথা শুনে লু এখান থেকে উঠে চলে গেল এবং তার মনে পড়ে যেদিন তার মাকে একটি কুকার আক্রমণ করেছিল। সে ঘটনার পর থেকে সে কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারেনি। তার বন্ধুর সাথে তার সম্পর্ক ঠিক করার জন্য কিরিক তার পিছনে পিছনে বনে যায়, কিন্তু তাকে ধরতে পারেনি। তারপর যখন কিরিক তার ঘরে ঘুমানোর চেষ্টা করছিল তখন সে জিপের চিৎকার শুনতে পায়, যা দিয়ে তাকে বুঝতে পারলো যে তারা কিছু একটা পরিকল্পনা করছে। কিরিক তাদের পিছনে করার সিদ্ধান্ত নেই। সে তাদের পিছু করে কাছের একটি শহরে পৌঁছায়, যেখানে তার একজন নিরাপত্তা রক্ষীকে ভয় দেখিয়ে কারখানায় প্রবেশ করে। কিন্তু নেকেরেরা যখন বুঝতে পারে যে তাদেরকেও পিছু নিচ্ছে তখন তারা কিরিককে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু ঠিক তখনই ইন্ডি এসে পৌঁছায় এবং লড়াই শুরু হওয়ার আগে থামিয়ে দেয়। সে সমস্ত ছাত্রদের গায়ে উঠতে বলে এবং তারপর নেকড়েরা স্কুলে ফিরে আসে। তারপর সে কিরিককে এক প্রান্তে নিয়ে যায় কথা বলার জন্য। ইন্ডি কিরিককে বলছে কয়েক বছর আগে সে তার স্ত্রী এবং মেয়েকে বনে ঘুরে বেড়ানোর সময় হারিয়েছে। একজন শিকারী তাদের হত্যা করে এবং তখন থেকে ইন্ডি মানুষের প্রতি ঘৃণা হতে থাকে। তার মতে মানুষ পৃথিবী দখল করছে এবং প্রাণীদের দমন করার চেষ্টা করছে বা তাদের নিয়ন্ত্রণ রাখছে। এই কারণে অনেক প্রজাতি বন থেকে চিরতরে ধ্বংস হয়ে গেছে। গত 50 বছর ধরে উইকার কাউন্সিল প্রকৃতি এবং প্রাণীদের রক্ষা করার জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এর ফলে কোনো কিছু স্বাভাবিক বা পরিবর্তন হচ্ছে না, বরং পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এই কারণে ইন্ডি নিজে কিছু একটা করার সিদ্ধান্ত নেই। ঠিক তখনই শিলা রাতে খাবার দেওয়ার জন্য আসে। কিরিক লক্ষ্য করে যে সে তার পায়ের সমস্যা রয়েছে এবং এর পরবর্তী অংশ আমরা দ্বিতীয় পার্টে দেখব।